নমস্কার, শুভ সন্ধ্যা। সংবাদ পড়ছি সমর্পিতা ভট্টাচার্য। করোনা সংক্রমণে আজ দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪২,৫৩৩ জন হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১,৩৭৩ জন ব্যক্তির। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১,৭০৬ জন। এই রোগের ভয়াবহতা বেশি মহারাষ্ট্র, গুজরাট ও রাজস্থানে। উত্তর পূর্বে রোগের প্রকোপ বেশি নয়। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র মায়াঙ্ক আগরওয়ালের কাছ থেকে বিস্তারিত শুনে নেওয়া যাক। जैसे मैंने पिछले हफ्ते बताया था, गृह मंत्रालय ने राज्य सरकारों को अनुरोध किया है कि वे ध्यान दें कि इंटर स्टेट कार्गो मूवमेंट में कोई समस्या ना आए। आर्थिक व्यवस्था को गति प्रदान करने के लिए तथा आवश्यक वस्तुओं की आपूर्ति के लिए ट्रक्स और गुड्स कैरियर्स की आवाजाही में कोई व्यवधान नहीं आना चाहिए। इस क्रम में मैं गृह मंत्रालय और सड़क परिवहन मंत्रालय की ओर से सभी वाहन चालकों को बताना चाहूंगी कि अगर उन्हें अंतर्राज्यीय आवाजाही में कोई भी समस्या आती है तो वे टोल फ्री नंबर 1930 पर कॉल कर सकते हैं। अगर वे नेशनल हाईवे पर हैं तो वे NHAI के हेल्पलाइन नंबर 1033 पर सहायता के लिए कॉल कर सकते हैं। पुलिस और सिक्योरिटी फोर्सेस में बढ़ते संक्रमण को देखते हुए गृह मंत्रालय ने ब्यूरो ऑफ पुलिस रिसर्च एंड डेवलपमेंट और स्वास्थ्य मंत्रालय का परामर्श लेते हुए सभी स्टेट्स और यूटीज को और सभी सेंट्रल आर्म्ड पुलिस फोर्सेस को एडवाइजरी जारी की है। इसमें उनका ध्यान फिर से स्वास्थ्य मंत्रालय के विभिन्न दिशा निर्देशों की तरफ आकृष्ट किया है कि कार्य करते समय और कार्य स्थलों में कोविड-19 से बचने के लिए उन्हें किस प्रकार की सावधानी बरतनी चाहिए। এতক্ষণ আপনারা শুনলেন স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রের কাছ থেকে সবিস্তারিত। সারা দেশে আজ থেকে তৃতীয় দফায় ২ সপ্তাহের জন্য লকডাউন শুরু হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে কঠোরভাবে লকডাউন পালন করতে বলা হয়েছে। এই সময়ে গ্রিন জোন এলাকায় যানবাহন চলাচল ও দোকানপাট খোলার অনুমতি দিলেও রেড ও অরেঞ্জ জোন এলাকায় সবকিছুই বন্ধ থাকবে। কেবলমাত্র ওষুধের দোকান, হাসপাতাল ও মুদি দোকান খোলা থাকবে। গ্রিন জোন এলাকার যানবাহন আটকে থাকা পরিযায়ী শ্রমিক ও পড়ুয়াদের আনতে রেড ও অরেঞ্জ জোনের সড়কে চললেও সেখানে থামবে না। লকডাউনে রোজগার হারানো দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী আর্থিক প্যাকেজ ঘোষণা করবেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বাঁচাতে পদক্ষেপ নেওয়া হবে। লকডাউনের তৃতীয় পর্বে অসমে গ্রিন জোন এলাকায় জনজীবন অনেকটা স্বাভাবিক হয়েছে। মাস্ক পরে ব্যক্তিগত বাহন নিয়ে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এ সময়ে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। গ্রিন জোন এলাকায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডাক্তারের চেম্বার খোলা থাকবে। ৫০% কর্মী নিয়ে খোলা থাকবে সরকারি বেসরকারি কার্যালয়, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ১/৩ হারে খোলা যাবে। চা দোকান, রেস্তোরাঁ, ফলের জুসের দোকান খুললেও গ্রাহকরা বসে খেতে পারবেন না। সুইগি, জোম্যাটো, ফ্লিপকার্ট ও আমাজনের বাণিজ্যে অনুমতি। অটো রিকশা, ট্যাক্সি চলাচলে ছাড়। ৫০% যাত্রী নিয়ে চলবে বাস। স্কুটার, বাইকে ২ জন ওঠা নিষেধ। তবে শিশু ও মহিলা উঠতে পারবেন। আন্তজেলা ও আন্তঃরাজ্য যানবাহন চলাচল করতে পারবে। বয়স্ক ও শিশুদের ঘর থেকে বের হওয়া নিষেধ। বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বিবাহ বাসর, সামাজিক অনুষ্ঠান স্থল, মন্দির, মসজিদ সহ সমস্ত উপাসনা স্থল, সেলুন, বিউটি পার্লার, স্পা, জিম, সিনেমা হল, মাল্টিপ্লেক্স, সুইমিং পুল, ক্রীড়া কমপ্লেক্স, বার, হাট বাজার ও মাছের বাজার। মাছ ও সবজি ঠেলা বা সাইকেলে করে বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে। অন্যান্য ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে জেলা ম্যাজিস্ট্রেট অনুমতি দিতে পারবেন। উল্লেখ্য যে অসমের ধুবড়ী, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও এবং মরিগাঁও অরেঞ্জ জোনে রয়েছে। বাকি 29টি জেলা গ্রিন জোন। শিলচর গ্রিন জোন ঘোষিত হওয়ায় আজ দিনের বেলা নিয়ম মেনে দোকানপাট খোলা এবং যানবাহন চলাচল করায় শহরে আংশিক জনজীবন স্বাভাবিক রূপ লাভ করেছে। বকেয়া কাজ করার জন্য এদিন নিজস্ব বাইক এবং যানবাহন নিয়ে বের হন অনেকে। ঘরোয়া কাজে ব্যবহৃত সামগ্রী ছাড়াও নির্মাণ সামগ্রী কিনতে বাজারে যান অনেকে।
হাইলাকান্দি জেলায়ও আজ সরকারি নির্দেশিকা মেনে দোকানপাট খুলেছে, চলাচল করেছে যানবাহন। সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরে পথে বের হন নাগরিকরা। অনেকদিন পর যেন হাঁফ ছেড়ে নিঃশ্বাস নেন অনেকে। আজ থেকে বহির্জেলা এবং বহির্রাজ্যে যান চলাচল শুরু হওয়ায় কাছাড়ের লায়লাপুর সীমান্তে মিজোরাম থেকে আসা ব্যক্তিদের স্ক্রিনিং শুরু হয়েছে। চেকগেট নিরাপত্তার জন্য অতিরিক্ত বাহিনী এবং চিকিৎসক দলকে মোতায়েন করা হয়েছে। প্রত্যেক ব্যক্তিকে কোভিড-19 পরীক্ষা করা হচ্ছে। করিমগঞ্জ জেলার পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে টেলিফোনে এখন কথা বলবেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। আসুন তার কাছ থেকে জেনে নিই পরিস্থিতি। হ্যালো 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 কৃষ্ণেন্দু বাবু, হ্যাঁ, আপনার কাছ থেকে নমস্কার, জানতে নমস্কার। চাইছি, লকডাউনের তৃতীয় পর্যায়ে এখন আমরা রয়েছে, তো ত্রাণ বন্টনে অর্থাৎ মানব সেবায় আপনি কিভাবে কাজ করে চলেছেন সেই বিষয়ে যদি আমাদের এবং দর্শকদের আপনি কিছু বলেন। সর্বপ্রথমে আমি বিশেষ করে আজকের এই যে মহামারী কোভিড-19 যে এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য, আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি যে উদ্যোগ নিয়েছেন, সঠিক সময়ে যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, যে লকডাউন যে টাইমে করা হয়েছে তার জন্য আজকে আমরা ভারতবাসী বহুলাংশে আমরা সুরক্ষিত আছি, এইটা সমগ্র বিশ্বের জনসাধারণ আজকে উপলব্ধি করতে পারছে। তাই বিশেষ করে অন্তঃস্থল থেকে আমি আমার প্রধানমন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ নিবেদন করছি, আমার প্রণাম নিবেদন করছি। তারপর বিশেষ করে আমি এই কথাই বলতে চাই যে এই দুর্যোগময় পরিস্থিতি, এই সময়ে যারা দিনমজুর ডেইলি ওনারা কাজ করলে ওনাদের এই ইনকাম নিয়ে ওনারা ওনাদের ফ্যামিলি প্রতিপালন করেন, তাদের এই দুর্যোগের সময় আমরা যদি পাশে দাঁড়াতে পারি, এটাই নিজেকে নিজেকে ধন্য মনে করি। তাই আমি সব সময় চেষ্টা করছি যাতে এইসব পরিবারের সঙ্গে যাতে আমরা নিজে দাঁড়িয়ে ওনাদেরকে কিছু একটা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। এই ভগবানের কাছে প্রার্থনা করে ডেইলি সকালবেলা আমরা বেরিয়ে পড়ি। আমার কনস্টিটিউয়েন্সির সবাই, ভারতীয় জনতা পার্টির সব কার্যকর্তা, এবং আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা যাতে সুরক্ষিত এবং ভালোভাবে থাকতে পারে, আজকে এই ব্যবস্থায় আমরা সব কাজে নিয়োজিত আছি। ধন্যবাদ জানাই কৃষ্ণেন্দু বাবু আপনাকে। পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের কাছ থেকে আমরা এতক্ষণ শুনলাম। বহির্জেলা থেকে হাইলাকান্দি আসা ব্যক্তিদের কাটাখাল, ঠান্ডাপুর এবং বিলাইপুর ও ধলছড়ায় যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে। পরীক্ষায় সুস্থ প্রমাণ হলে বাড়ি যেতে দেওয়া হবে, আর কোভিড সন্দেহ হলে পাঠানো হবে কোয়ারেন্টাইনে। পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের দল এবং নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। चेक करा সংবাদপত্রের স্বাধীনতা এখন চ্যালেঞ্জের মুখে। গতকাল ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত ফেসবুক লাইভ অনুষ্ঠানে বক্তারা এই অভিমত প্রকাশ করেন। রাষ্ট্রসংঘ নির্ধারিত ভয়শূন্য ও পক্ষপাতহীন সাংবাদিকতা থিমের উপর আলোচনায় অংশ নেন শিলচর প্রেস ক্লাবের সভাপতি বিজয় কৃষ্ণনাথ, প্রবীণ সাংবাদিক অতীন দাস, প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর দে, আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ। সারা বিশ্বে সংবাদপত্রের স্বাধীনতা বিঘ্নিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে সংবাদপত্র, এ নিয়েও মতামত তুলে ধরেন বক্তারা। নানা দিক থেকে সংবাদপত্রের উপর চাপ আসছে, এরও ব্যাখ্যা দেন বক্তারা। ধলাইয়ের পালুই চা বাগানে ত্রাণ সামগ্রী বন্টন করলেন বন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শিলচর ফুড গ্রেন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের বরাদ্দ সামগ্রীগুলি তিনি তুলে দেন দুস্থদের হাতে। অনুষ্ঠানে তিনি বলেন, সচেতন থাকলেই আমরা রক্ষা পাব করোনা সংক্রমণ থেকে। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, ধলাই জিপি সভাপতি ভূষণ পাল, খাদ্য বণিক সংস্থার সম্পাদক দীপক পাল, পবন জৈন, কমলেশ দাস সহ অন্যান্যরা।
আবগারি বিভাগের পক্ষ থেকে পালই বাগান কর্তৃপক্ষ এবং খাদ্য বণিক সংস্থার হাতে স্যানিটাইজার তুলে দেন মন্ত্রী। এদিনই ধলাই বন কার্যালয়, স্বাস্থ্যকেন্দ্র এবং নরসিংহপুর বিজেপি ব্লক কর্মকর্তাদের হাতেও স্যানিটাইজার তুলে দেন তিনি। লকডাউন তৃতীয় দফায় কাছাড় জেলার পরিস্থিতি কেমন এ নিয়ে টেলিফোনে আমাদের সঙ্গে কথা বলবেন বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। আসুন আমরা তার কাছ থেকে জেনে নিই। হ্যালো 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 উপাধ্যক্ষ স্যার, হ্যাঁ আপনার বলেন। কাছ থেকে আমরা জানতে চাইছি যে এখন আমরা লকডাউনের তৃতীয় পর্যায়ে রয়েছি, তো ত্রাণ বন্টনে অর্থাৎ জনস্বার্থে আপনি কিভাবে কাজ করে চলেছেন সে বিষয়ে যদি আমাদের একটু বলেন। দেখেন, আজকে থেকে তৃতীয় পর্যায়ে লকডাউন চলছে। আমরা প্রথম পর্যায়ে 24 মার্চ থেকে শুরু হয়েছিল 21 দিন, এরপরে 19 দিন, আর আজকে থেকে তৃতীয় পর্যায়ে লকডাউন শুরু হয়েছে। কিন্তু এই লকডাউনের সময় আপনি যেহেতু বলেছেন ত্রাণ বন্টনের ব্যাপারটা, যে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যারা এই লকডাউনের সময় যারা দিন মজুরি বিপিএল মানে পরিবারের, এদেরকে মানে বিভিন্ন যোজনার মাধ্যমে এদেরকে রেশন দেওয়া হয়েছে। যেমন প্রত্যেক মহিলাদেরকে, যারা বিপিএল ক্যাটাগরির পরিবারের মহিলাদেরকে 500 টাকা করিয়া জন যোজনার অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হয়েছে চিরদিন। এরপরে যাদের রেশন কার্ড আছে তাদের রেশন তো রেগুলার রেশন পাচ্ছে, তারপরেও 5 কেজি করে স্পেশাল রেশন দেওয়া হচ্ছে জনপ্রতি। এরপরে প্রত্যেক বৃদ্ধকে 1000 টাকা করে দেওয়া হচ্ছে ওদের অ্যাকাউন্টে। তার মধ্যে বিকলাঙ্গ যারা আছেন এদের অ্যাকাউন্টেও 1000 করে দেওয়া হচ্ছে। এরপরেও আপনার যাদের রেশন কার্ড নাই গ্রামে যারা, এদেরকে 14 ফাইন্যান্সের কন্টিনজেন্সি ফান্ড থেকে আরো 1000 করে দেওয়া হচ্ছে। এরপরেও আমরা যারা জনপ্রতিনিধি আছি এবং বিভিন্ন এনজিও সংগঠন, আমরাও যারা দিন মজুরি দ্বারা কেটে খাওয়া মানুষদেরকে আমরা যত সামান্য পারছি তাদেরকেও সাহায্য করছি। যে ভারতবর্ষে এরকম আরো এরকম ক্রাইসিস পিরিয়ড ছিল, কিন্তু এইবার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সময়, আসামের যারা লকডাউনের সময় কেটে খাওয়া মানুষের বিশেষ অসুবিধা হয়নি। তারা বিভিন্ন খাতে রেশন পেয়েছে, খাওয়ার ব্যবস্থা হয়েছে, লকডাউনে এতটা অসুবিধা হয়নি আমার মনে হয়। আর এরপরেও প্রথম পর্যায়ে লকডাউন সমস্ত নিয়ম পালন মেনে লকডাউন আমাদের প্রধানমন্ত্রী যেটা লকডাউন দিয়েছেন এটা আমাদের বরাক উপত্যকার মানুষ পালন করেছেন, দ্বিতীয় পর্যায়েও পালন করেছেন। তৃতীয় পর্যায়ে যেটা আজকে থেকে শুরু হয়েছে, এটার এই লকডাউনে অনেকটা ছাড় আছে। এর ভিতরেও বিকাল 6টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ থাকবে। কিন্তু আমরা প্রথম আমাদের প্রধানমন্ত্রী 22 মার্চে জনতা কারফিউ দিয়েছিলেন। সমস্ত ভারতবর্ষের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলের ঊর্ধ্বে থেকে সবে জনতা কারফিউ সাপোর্ট করে জনতা কারফিউ পালন করেছে। এরপরেও প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে লকডাউন পালন করেছে। আমার অনুরোধ থাকবো সমস্ত জনসাধারণের কাছে, যেটা আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যেটা করতেছেন, এটা সমস্ত ভারতবর্ষের জনসাধারণকে করোনা ভাইরাস থেকে বাঁচানোর জন্য এইগুলা জনতা কারফিউ, 21 দিনের লকডাউন, 19 দিনের লকডাউন, 70 দিনের লকডাউন, এগুলা শুধুমাত্র জনসাধারণকে বাঁচানোর জন্য করতেছেন। ধন্যবাদ জানাই উপাধ্যক্ষ স্যার আপনাকে। জনকল্যাণার্থে যে সকল কাজ চলছে সে সম্পর্কে আমরা সবিশেষ তথ্য জানলাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর মহাশয়ের কাছ থেকে। লকডাউনে গৃহবন্দী পরিবারগুলিকে খাদ্য সামগ্রী বন্টন করেছে ভাগাবাজার মণ্ডল কংগ্রেস কমিটি। শতাধিক পরিবারকে চাল, ডাল, নুন, সর্ষের তেল, পেঁয়াজ, সয়াবিন, বিস্কুট, দুধ, ডিটারজেন্ট, মশানাশক কয়েল ইত্যাদি সামগ্রী বন্টন করা হয়।
বন্টন কর্মসূচিতে অংশ নেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জালাল আহমেদ মজুমদার, সম্পাদক মাহমুদুর রহমান বুলবুল, জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম লস্কর, ভাগাবাজার মণ্ডল কংগ্রেস সভাপতি আফতাব উদ্দিন লস্কর, নরসিংহপুর ব্লক কর্মকর্তা আলতাফ হোসেন লস্কর, প্রাক্তন এপি আব্দুল বারি লস্কর, বিলাল আহমেদ, এনএসইউআইয়ের রাহুল সিংহ, টিটু লস্কর প্রমুখ। প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব ত্রাণের জন্য 2 কুইন্টাল চাল দেন। বাকি সামগ্রীগুলি স্থানীয় ব্যবসায়ী ও কংগ্রেস কর্মীরা দিয়েছেন। ব্যবসায়ী বন্ধুরা আছেন তাদের ব্যক্তিগত সাহায্য। তৃতীয় দফা লকডাউন চলাকালে গ্রিন জোন কাছাড় জেলায় কোন কোন পরিষেবা সচল থাকবে এ নিয়ে বিবৃতি দিয়েছেন কাছাড়ের জেলাশাসক বর্ণালী শর্মা। এই লকডাউনের সন্ধ্যার পর কঠোরভাবে কারফিউ বলবৎ থাকবে তাও জানান তিনি। কাছাড় জিলাবাসীক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে আজি দ্বিতীয় পৰ্যায়ৰ লকডাউনো অতি সুন্দৰভাৱে আমাৰ সমাপ্ত হ'ল আৰু এই ক্ষেত্ৰত আমাৰ আহ্বানৰ প্ৰতি সঁহাৰি জনাই তেখেতসকলে যি ধৰণে আমি এই ক্ষেত্ৰত আগবঢ়াত সহায় কৰিলে তাৰ কাৰণে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। আমি সকলোৱে এতিয়া কোভিড-19 যুদ্ধত এটা যুঁজাৰু সকলোৱে প্ৰত্যেকে। আমি আগতেই দিছিলোঁ যে ঘৰে থাকোঁ, সুস্থ থাকোঁ, আৰু সেই আহ্বানৰ প্ৰতি সঁহাৰি জনাই সকলোৱে অতি সুন্দৰভাৱে আমাৰ বিগত 2টা লকডাউন আমাৰ সমাপ্তি হোৱাত সহায় কৰিলে। আমরা সবাই জানি এখন সমগ্র ভারতবর্ষে 3 নম্বর যেটা 3rd লকআউটের দিন অ্যানাউন্স করা হয়েছে 17 মে পর্যন্ত। তার মধ্যে আমাদের ভারতবর্ষের যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইন্স আছে ওই গাইডলাইন্সের মাধ্যমে স্টেট গভর্নমেন্ট আজকে আমাদেরকে একটা গাইডলাইন্স দিয়েছে। এই গাইডলাইন্স মেনে চলে আমরা আগামী লকডাউনের সময় কাছাড়বাসীকে অনুরোধ জানাই ওরা যেন ওই গাইডলাইন মেনে খুব ভালো করে আমাদের 3rd লকডাউনের পিরিয়ডটাও কৃতকার্য করার জন্য সাহায্য করে। শিলচর রেডক্রস হাসপাতালে স্বেচ্ছা রক্তদান শিবির শনিবার সমাপ্ত হয়েছে। সমাপ্তি শিবিরের উদ্বোধন করেন কাছাড় ক্যান্সার হাসপাতালের ডিরেক্টর ডাক্তার রবি কান্নান। শেষ দিনে 6 জন মহিলা সহ 35 জন স্বেচ্ছায় রক্তদান করেন। ডক্টর কান্নান অনুষ্ঠানে উপস্থিত থাকায় তাকে ধন্যবাদ জানান রেডক্রসের সম্পাদক দীপায়ন চক্রবর্তী। রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে রেডক্রসের পক্ষে উপস্থিত ছিলেন বিক্রমজিৎ চক্রবর্তী, সুজন দত্ত, নিলয় পাল, অভিজিৎ পাল, রথীন্দ্রনাথ সাহা প্রমুখ। উল্লেখ্য, লকডাউনের পর থেকেই সংবাদকর্মী সহ বিভিন্ন জনকে মাস্ক বিতরণ করেছে শিলচর রেডক্রস সোসাইটি। এই সংস্থার পক্ষ থেকে দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়। ब्लड डोनेशन चालू रखा, कायम रखा, काम चालू रखा। इसके लिए मैं सबको कंग्रेचुलेट करता हूँ। आपके साहस का, आपके विजन का बहुत तारीफ करता हूँ। आई एम डीपली इम्प्रेस्ड। गॉड ब्लेस यू। हैव अ ग्रेट कैंप। थैंक यू। 28 তারিখে 50 জন আমাদের ডোনার এখানে উপস্থিত হয়ে ব্লাড দিয়েছেন। মাননীয় ডক্টর রাজদীপ রায়ের হাত ধরে আর আমাদের ডিসি ম্যাডাম, আমাদের শাখার সভাপতি বর্ণালী শর্মার হাত ধরে ইনঅগ্রেশন হয়েছিল। পরবর্তীকালে 29 তারিখে 7 জন ব্লাড দিয়েছেন। 30 তারিখে আমরা দেখতে পেয়েছি 30 জন ডোনার এখানে এসে ব্লাড দিয়েছেন। গতকালকে এভাবে 4 জন দিয়েছেন। আর করছি আমরা আজকের দিনে এখানে প্রায় 1200 লোককে খাওয়াচ্ছি, ইত্যাদি বিভিন্ন অ্যাক্টিভিটি করেছি। আমরা ঘরে হোম ডেলিভারি দিয়েছি নিত্য প্রয়োজনীয় জিনিসের বা মেডিসিনের। আগামী আর্তজনের সেবায় এগিয়ে এসেছে ভারত সেবাশ্রম সংঘ। লকডাউনে রোজগারবিহীন দরিদ্রদের খাদ্য সামগ্রী বন্টন করা হয় সংগঠনের পক্ষ থেকে। স্বামী মৃন্ময়ানন্দজির নেতৃত্বে সংঘের কর্মীরা আজ রায়গড়ে 50টি পরিবারকে সামগ্রী তুলে দেন। গতকাল মালিনী বিলে 150টি হকার পরিবারকে সামগ্রী দেওয়া হয়। এই অনুষ্ঠানে দৈনিক যুগসংঘ গ্রুপের চেয়ারম্যান বিজয় কৃষ্ণনাথ, অতীন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মৃন্ময়ানন্দজি জানান, এর আগে রংপুর, দুধপাতিল সহ 30টি স্থানে সামগ্রী বিতরণ করা হয়।
তারাপুর নরসিং রোডের আবাসিক বৃন্দের সম্মিলিত প্রয়াসে ও অপর্ণা রায়ের উদ্যোগে রবিবার শ্রীকুনা লালমাটি এলাকায় প্রায় 500 জনের মধ্যে খিচুড়ি বন্টন করা হয়। এতে শ্রীকুনা অঞ্চলের স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এখানে উল্লেখ্য, শ্রীকুনা নিউ এলপি স্কুল প্রাঙ্গণে এই মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। করোনা যোদ্ধাদের সম্মানিত করল হাইলাকান্দির হিন্দু জাগরণ মঞ্চ। পুলিশ, চিকিৎসক, সাংবাদিক এবং প্রশাসনের কর্মীদের সম্মান জানায় সংস্থা। মঞ্চের কর্মকর্তা সুদীপ দেবনাথ জানান, সংস্থার পক্ষ থেকে দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করা হয়েছে বিভিন্ন স্থানে। লকডাউনের সময় করোনা যোদ্ধাদের সম্মান জানানো, মাস্ক বিতরণ সহ খাদ্য সামগ্রী বন্টনের কাজ করে আসছে শিলচর রোটারি ক্লাব। ক্লাবের কর্মকর্তা শিবব্রত দত্ত জানান, তারা নানা স্থানে গিয়ে মাস্ক বিতরণ করেছেন এবং মানুষকে সচেতন থাকতে আহ্বান জানিয়েছেন। 25 মার্চ যখন লকডাউন শুরু হয়েছিল, সেই দিন থেকে আমরা বিভিন্ন ধরনের সাহায্য করে আসছি, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছি। কিন্তু আপনাদের মতো যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, তারা যে সার্ভিস দিচ্ছেন সেটাকে আমরা সবাই স্যালুট জানাই। আপনাদের সার্ভিসটা ভীষণ প্রয়োজন, ভীষণ দরকার। এই কঠিন পরিস্থিতিতে আপনারা এই সময়ে যেভাবে রোগীর সেবা করছেন, সেটা কিন্তু ভীষণ রিস্কের ব্যাপার। কাজেই আপনারা সতর্ক থাকবেন, ভালোভাবে থাকবেন। আমরা আপনাদের জন্য কিছু স্যানিটাইজার অ্যান্ড মাস্কও নিয়ে এসেছি, কারণ কি আমরা রোটারি ক্লাব এইসব কাজই করে থাকি এবং আমাদের একটা গ্লোবাল ফুড ব্যাংকিং নেটওয়ার্ক রয়েছে। সেখান থেকে আমরা কিছু হাই প্রোটিন প্রোডাক্ট পেয়েছি, যেগুলো আপনাদের ভীষণ কাজে লাগবে, কারণ এই সময়ে শরীরে ইমিউনিটি ডেভেলপ করার জন্য প্রোটিনের ভীষণ প্রয়োজন রয়েছে। তাই এই যে লকডাউনের সময় ক্ষৌরকর্মীরা কিভাবে সচেতন থাকবেন এ নিয়ে গতকাল এক সভা অনুষ্ঠিত হয়। ইটখলা অ্যাথলেটিক ক্লাব ও ভেটেরান ক্রিকেটার্স ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সাংসদ ডক্টর রাজদীপ রায় ও ডক্টর সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য। পারস্পরিক দূরত্ব বজায় রেখে আয়োজিত সভায় সেলুন ও পার্লারের মালিক কর্মীরা অংশ নেন। তাদের প্রশ্নের জবাব দেন সাংসদ ডক্টর রাজদীপ রায়। এই অনুষ্ঠানে 50 জন সেলুন ও পার্লার কর্মীকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। লকডাউন চলাকালে কর্তব্য পালনের নিষ্ঠার পরিচয় দিয়েছে শিলচর দূরদর্শন কেন্দ্র। গৃহবন্দী মানুষ দেশ, রাজ্য এবং আঞ্চলিক পরিস্থিতির সম্পর্কে ওয়াকিবহাল হতে পেরেছেন সংবাদ পরিক্রমায়। স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় ধরে সংবাদ সম্প্রচার করা হয়। এর পাশাপাশি সরকারের ঘোষণা, আবেদন, দেশের ও স্থানীয় সেলিব্রিটিদের আবেদনও গুরুত্ব সহকারে সম্প্রচার করা হয়। দূরদর্শনের সকল শাখার কর্মীরা সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরে নিজ নিজ কর্তব্য পালন করেছেন। গ্রামাঞ্চলে দূরদর্শনের সংবাদের ইতিবাচক প্রভাব পড়েছে। অনেক দর্শক ইউটিউব মারফত সংবাদ শুনেছেন। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীন কাছাড় জেলা স্বাস্থ্য সমিতি সম্পূর্ণ অস্থায়ী হিসেবে মেডিকেল হেলথ অফিসার, স্টাফ নার্স এবং ক্লিনার পদে নিযুক্তি দেবে। এর জন্য আগামী 6 মে জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ইচ্ছুক প্রার্থীদের নাম নথিভুক্ত করা হবে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। শিলচর জেল রোডে জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে প্রার্থীদের মূল নথিপত্র, নথিপত্রের এক সেট ফটোস্টেট কপি, 2 কপি পাসপোর্ট আকারের ফটো সহ হাজির থাকতে বলা হয়েছে। প্রার্থীরা আরও বিশদ জানার জন্য সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। কাছাড় জেলার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আজ যথারীতি বিবৃতি দেওয়া হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী, অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্যবান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যাপার হলো যে এই লকডাউনের জন্য বা করোনার ভয়ে অনেক বাচ্চার কিন্তু ভ্যাকসিনেশন মিস হয়েছে।
ভ্যাকসিনেশনটা বন্ধ ছিল কিছুদিন, এবং ভ্যাকসিনেশন শুরু করার পরেও ঠিকভাবে সেইভাবে সাড়া মিলেনি, কারণ অনেকে যে আসতে পারেননি। তো সেই ক্ষেত্রে আমাদের অভিভাবকদের উপর একটা অনুরোধ থাকবে যে তারা যাতে নিজের বাচ্চাদেরকে ভ্যাকসিনেশন যেটা ডিউ আছে সেটা করিয়ে নেন। এমসিপি কার্ড নিয়ে আসতে হবে ওনার যেখানে ভ্যাকসিনেশন হয় সেখানে। আর অনেক গর্ভবতী মহিলা হয়তো একটা দুটা অ্যান্টিনেটাল চেক আপ, প্রসবপূর্বক যেটা চেক আপ হয় সেটা মিস করেছেন। তো সেই ক্ষেত্রে ওনার অগ্রাধিকার ভিত্তিতে ওনাদের যাতে অ্যান্টিনেটাল চেক আপ হয় সেই ব্যবস্থা আমরা করার জন্য আমরা নির্দেশ দিয়ে রেখেছি, এবং সব গর্ভবতী মহিলাদেরকে অনুরোধ জানাবো যে যাতে ওনাদের যেটা ডিউ অ্যান্টিনেটাল চেক আপ আছে সেটা করিয়ে নিন। আজ সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।